আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নয়ন ভাই আছেন কেমন? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইচ্ছায় খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার খুব ভালো রাখছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তা আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে সবাই তো বিয়ে শাদী বা করছি বা করি নাই বা অনেকে করব, বা বিয়ে করলে বোর গায়ে হাত তোলা কি কি কাজে কি কি কারণে হাত তোলা যায়, আবার কি কি কারণে হাত তোলা যায় না, এই সম্বন্ধে আমি আপনার কাছে একটু সুন্দর বিশ্লেষণ করি বুঝাবেন, যেন আমি বুঝতে পারি বা আমরা বুঝতে পারি। যারা আমাদের এই ভিডিও দেখবে বা শুনবে তারা সবাই জানতে পারবে যে কী কী কারণে বোর গায়ে হাত তোলা যায়, আবার কী কারণে বোর গায়ে হাত তোলা যাবে না, এই সম্বন্ধে আমাদের কিছু জানান। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এমন একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন, স্ত্রী গায়ে হাত ওঠানো যায় কি কি কারণে। আমরা যারা বিয়ে শাদী করেছি তাদের স্ত্রী রয়েছে, তো স্ত্রীকে অনেকেই মারধর করে, এমনও দেখা যায় যে মারতে মারতে বেহুশ করে ফেলে, এমনও দেখা যায় কেউ একবারে মেরে ফেলছে। কিন্তু স্বামী মেরে ফেলছে, আবার কোন কোন স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, গলা কেটে ফেলাইছে, দুই ভাগ করে ফেলাইছে। এরকম এই যে একটা বিশাল ব্যাপার, স্ত্রীকে মারা জায়েজ আছে কিনা বা কি কি কারণে স্ত্রী গায়ে হাত ওঠানো যায়। এখনকার যুগে তো দেখি স্বামী স্ত্রী বিশাল মারামারি, স্বামী স্ত্রীকে মারতেছে। বিয়ের আগে হারে প্রেম, বিয়ে করলি ঘরের বউ আয়দা শত্রু, কি একদম প্রেম থাকে না, প্রেম জানি কোথায় চলে। সম্বন্ধে একটু বলেন যে বিয়ের আগে কত প্রেম ভালোবাসা। যখন এই যে কিছুদিন আগে একটা ঘটনা বলি, দেখি তার স্ত্রী গার্মেন্টস চাকরি করে, সে বাড়িতে আসছে, আইসা তার স্বামীর সাথে বিশাল ঝগড়া। এখন স্বামী স্ত্রীকে কি মারবে, স্ত্রী দেখি স্বামীরে মার শুরু করে দিচ্ছে। তাহলে এখানে কি ছিল, এখানে আমি জায়েজ না জায়েজের কথা কি বলবো। তবে হ্যাঁ, একজন স্বামী চারটা কারণে তার স্ত্রীকে হাত তুলতে পারে। এই চারটা কথা যদি স্ত্রী না শুনে তাহলে একজন স্বামী তার গায়ে প্রহার করতে পারে, তবে সেই প্রহারটা হবে সীমিত, সেই প্রহারটা সীমিত হবে, অসীমিত না যে আপনি প্রহার করতেই আছেন এরকম না, সীমিত। তো সেই চারটা প্রহারের কথা আমি বলবো, তার আগে কিছু কথা আমি আপনাদেরকে বলিনি। দেখা যায় আপনি একজন এমন পুরুষ যে আপনি কাজ করতে ভালোবাসেন না, স্ত্রীকে দিয়ে চাকরি করান, আপনি শুধু ঘুরে ফিরে সারাদিনটা কাটিয়ে দেন, কোনো কাজকর্ম করেন না, তাহলে স্ত্রী যে আপনার প্রতি রেগে যাবে এটাই স্বাভাবিক। আপনাকেও বুঝতে হবে যে স্ত্রী আপনার প্রতি রেগে গেছে আর আপনি মায়ের শুরু করে দিলেন না। আপনাকেও বুঝতে হবে যে উনি সারাদিন কর্ম করেছে, গার্মেন্টস চাকরি করেছে বা বিভিন্ন লোকেশনে উনি চাকরি করেছে বা কাজ করেছে, উনি একজন কর্মঠ মানুষ, তো সেখান থেকে ওনার কিন্তু অনেকটা জ্বালা যন্ত্রণা সইতে হয় যেখানে উনি কাজটা করে, সে যত উপর লেভেলের চাকরিজীবী হোক। মনে করেন একজন অফিসে অনেক প্রেশার, হ্যাঁ, মনে করেন একজন ডাক্তার, সে যখন ডাক্তারি করতে যায় তার কিন্তু প্রেশার, এই রুগী সেই রুগী, অনেক ধরনের প্রেশার কিন্তু তার উপরে আসে। বাড়িতে আসার পরে কিন্তু তার একটু রেস্টের প্রয়োজন। এখন আসার পরেই যদি আপনার স্ত্রীকে একটা অর্ডার করে দিলেন আর আপনার অর্ডার শুনলো না, আপনি মায়ের শুরু করে দিলেন, তা কিন্তু না, এটা কিন্তু কখনোই কাম্য না। আমরা এরকম
কাম্য আগেই যদি মুখ কালা থাকে তাহলে তো সেই সমস্যা। সমস্যা। বাসায় ঢোকার আগেই যদি আজ বোর মুখ কালা, তাই তো মাথা গরম হয়। আর সেইটা কেন? আপনি বাসায় ঢুকছেন, আপনি দোকানে ছিলেন, আপনি কর্মঠ লোক, আপনি কাজ করতেছেন, আপনি ভাবলেন যে আজকে স্ত্রীকে যে এরকম সুন্দর একটা কথা বলবো, স্ত্রী আমার সাথে একটু হেসে কথা বলবে, আমিও একটু হেসে কথা বলবো, কিন্তু গিয়ে দেখেন আপনার স্ত্রীর মেজাজ 44 হয়ে রয়েছে, 99 হয়ে রয়েছে। সংসারে এই জিনিস সমস্যা, এটা নাই ওটা নাই। কিন্তু কেন? দেখা গেছে আপনার সংসারে সন্তানাদি আছে, তারা এমন কিছু কাজ তার মায়ের সাথে করেছে যার কারণে তার মেজাজ গরম হয়ে রয়েছে। এখন আপনাকে কিন্তু বিস্তারিত আগে জানতে হবে। না যাই নাই আপনি মনে করলেন যে আমি আইলাম, তাইলে হয়তো আমার স্ত্রী অন্য কারোর সাথে একটা ভাব আছে, এই জন্য আমার দেখতে পারে না, এরকম ভাবাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, না না, তার তো সেই ক্ষেত্রে আপনি আগে জেনে নিবেন যে বিষয়টা কি, আসলে মূল মাহিত্যটা কি, কেন আমার স্ত্রী এরকম করতেছে। তো যা হোক, যে 4টা কারণে স্ত্রীর গায়ে হাত তোলা যায়, এই কারণগুলি আমি বলে দিচ্ছি। আর এই কারণের বাহিরে হাত তুললে সেটা নাজায়েজ, সেটা জায়েজ না। 1 নম্বর কারণ হইল, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তুমি একটু সাজো, আমি দেখব, তুমি একটু সাজো, একটু সেজে গুজে রেডি হও, তার মানে তার মনে একটা ভাষণ আছে আজকে একটু সাজগোজ করবে, তাহলে আজকে রাত্রে একটু একটু কিছু হবে। একটু কিছু হবে। কিন্তু স্ত্রী তার কথা শুনলো না, সে সাজলো না, তার কথা বুঝলো না, তার কথা মানলো না, তাহলে এইখানে যদি সে তার কথা না মেনে আবার অন্য কোনো এক সময় সাজুগুজু করে পাড়া বেড়াতে গেছে, কিন্তু সে সাজতে বলছে, সেজে গুজে, তার স্বামী সাজতে বলছে, সেজে গুজে তাকে দেখাইতে বলছে, সে একটু দেখবে, একটু প্রেম করবে, সেটা করতে দিল না, আবার পরক্ষণে সেজে গুজে অন্য কোথাও চলে যাচ্ছে, তাহলে তার গায়ে হাত তোলা যায়, সীমিত। তখন তার গায়ে হাত তোলা যায়, এটা শরীয়তে জায়েজ রয়েছে। দ্বিতীয় কারণটা, একজন স্বামী যদি স্ত্রীর কাছে সহবাস করতে আশা করে, আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়াই নিষেধ করে দেয়, যদি কোনো কারণ ছাড়াই নিষেধ করে দেয়, যে তার কোনো অসুখ হয় নাই, বা কোনো কর্ম নাই, বা কোনো শরীরে ব্যথা নাই, বা মেন্স হয় নাই, মানে কোনো কিছুই না, নিষেধ করে দিল, না হবে না, শরীর খারাপ, শরীর, মিথ্যা কথা এটা বলে দিল, তাহলেও তার গায়ে হাত তোলা যায়, শরীয়তে এটা জায়েজ রয়েছে। তো তৃতীয় যে কারণটা, স্বামী যদি তাকে অর্ডার করে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহ আল্লাহ করো, বাড়িতে এই কাজকর্মগুলি করো, অতিরিক্ত কোথাও যাওয়ার দরকার নাই, কিন্তু তার স্ত্রী এই নামাজের সময় কাজ শুরু করে, নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগীতে রত থাকে না, অন্যান্য সময় এমনি বসে থাকে, যখন নামাজের সময় হয় তখনই কাজ শুরু করে, যে আমি কাজ করতেছি, কখন নামাজ পড়ব, একটা অজুহাত চলে আসে, তাহলেও তার গায়ে হাত তোলা যায়। কয়টা কারণ গেল? 3টা। আমি যে কারণগুলি বলছি, এই কারণগুলি ছাড়া যারা স্ত্রী গায়ে হাত তুলে, তাদেরটা শরীয়ত মোতাবেক না, তাদেরটা ব্যক্তিগত, এটা হারাম। আর যে কারণগুলির কথা বলছি এটা সীমিত, একটা থাপড় মারা বা পিঠে একটু থাপড় দেওয়া, এইটুকু, এর বেশি না। চতুর্থতে, যদি স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায়, বিষয়টা বুঝতে পারছেন কি? স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী কোথাও যায়, তাহলে দেখা গেছে কি শাশুড়ির কাছে বলে গেছে, মা আমি অমুক জায়গায় যাচ্ছি, আর স্বামী রাইগা গেছে, তাহলেও কিন্তু এখানে জায়েজ রয়েছে। আর স্বামীর অনুমতি ব্যতীত যদি কোথাও যায়, পার্কে বেড়াইতে গেল, বাপের বাড়ি বেড়াইতে গেল, বন্ধুর বাড়ি বেড়াইতে গেল, মেয়ের বাড়িতে বেড়াইতে গেল, স্বামীর অনুমতি নিল না,
আর স্বামীর সেটা পছন্দ না, সে চলে গেছে, তাহলেও ঢাকা শহরে তো এটার কোনো এই উপদেশের কোনো দাম নেই। ঢাকা শহরে তো মেয়েরাই তো যা হোক, আমার কাছে যে প্রশ্নগুলি করেছেন যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে যদি বের হয় কোথাও যাওয়ার জন্য সেজে গুজে, তাহলেও জায়েজ আছে স্ত্রী গায়ে হাত তোলা। এই মূল 4টা কারণ আমি আপনাকে বলে দিলাম। আর এখনকার জগতে তো মারামারি আর স্বামীর কোনো মূল্যই নাই, যে যার যার মতো যা পারছে তাই করছে। হ্যাঁ, তো যাই হোক, আপনার প্রশ্নটা ছিল যে কোন কোন কারণে জায়েজ আছে, সেই ঠিক 4টা কারণে জায়েজ ছিল, আমি আপনাকে বলে দিয়েছি। এটি শরীয়ত মোতাবেক জায়েজ, স্ত্রীকে হাত তোলা যায়। আজ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।